সুখবর, চলো চলো সুখবর দেব, চলো চলো ইয়ো সুখবর সুখবর সুখবর। শুনতে চাও না? চলো সুখবর দেব। সুখবর 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 এই সুখবর আছে, এই সুখবর, আরে সুখবর সুখবর সুখবর। আচ্ছা, এই নভেম্বর মাসে যদি আমি তোমাদের কাছে শুধু সুখবর 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 নিয়ে আসি, তাহলে তোমাদের একবার প্রশ্ন জাগে না, ভাই সুখবরটা কি? না মানে চারিদিকে যা সানাই বাজছে, মনে হয় না নতুন করে কি সানাই বাজার গল্প? এই বলো না তোমাদের মনে হয় না? বলো না সুখবর 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 আর সুখবর, শুধু সু 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 খবরের। হ্যাঁ, আমার না, তোমরা এত বোঝো কম না। আরে আমার সুখবর কোত্থেকে হবে? আমার এখন যে সুখবরটা হওয়ার ছিল সেটা তো আর হওয়া সম্ভব না, বয়সটা অনেক বেড়ে গেছে। তাছাড়া তো আর আমার নতুন করে সুখবর কী দেওয়ার ছিল, তাই না? বুঝতে পারছো তো কী বলতে চাইছি? না 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 না, বুড়ো আর সেই এক্সপার্ট নেই, আর আমারও বয়স হচ্ছে, আর সুখবর দেওয়ার মতো কিছু নেই। কিন্তু এই সুখবরটা কার সুখবর? এই সুখবরটা আমাদের টিনু সুন্দরীর সুখবর, যে কিনা কালকে তো ভিডিও দেয়নি, স্কিপ করেছে, আর তার আগের দিন আমাদের জানিয়েছিল বিরাট বড় সুখবর আছে। কিন্তু আজকের না, কালকের বলবো, মানে যখন টাইটেলে খেলে নিল আর কি, যে বিরাট বড় সুখবর আছে, তো স্বাভাবিক আমরা তো হাঁ করা বিরাট বড় সুখবরের জন্য দৌড়ে দৌড়ে গেলাম। আর তারপরে লাস্টে গিয়ে বললো আজকে না কালকের দেবো। এবার এই যে কালকের দেবো বললো, আমরা বড় হাফ ইত্তেশ করে বসে আছি যে কখন সুখবর আছে। কে জানে কখনটা বাজে, যে 12টা নাকি ঘন্টা নাকি একটা আছে না, তো মানে কি আমরা সাসপেন্স রেখে দিয়েছে। তো কালকের ফুস না, আসেনি ভিডিও। আরে ভাই ব্যস্ততার জন্য ভিডিও করেনি। তোমরা না সত্যি তো সুখবর আমরা পাইনি। তাহলে কালকের যে সুখবর দেব এই কথাটা যে বললো, আর তারপরে যদি সে ব্লগ না দেয়, তাহলে তাকে যদি আমি এবারে মিথ্যাবাদী বলি, তাহলে তোমাদের ফাটে কেন? তো মিথ্যাবাদী তো। প্রথম দিন মিথ্যে একটা টাইটেল দিয়ে দর্শককে মোল্ড করলো যে সুখবর দেব, ভালো কথা। তারপরে বললো আজ নয় কাল দেব। এবার আমরা নানা রকম চিন্তা ভাবনা করতে শুরু করলাম, কারণ দেখো আমরা তো জানোই মানে এমটি দিমাগ আমাদের, শুধু উল্টো পাল্টা চিন্তার। কেউ কেউ ভাবছে ছেলে মনে হয় কোলে চলে এলো, তার জন্যে। কেউ কেউ ভাবছে জিনিসপত্র ফিরে এলো, তার জন্যে। কেউ কেউ বলছে না ডিভোর্স পুরো ফাইনাল হয়ে গেল, তার জন্যে। না কেউ কেউ বলছে যে ঠাম্মি এসে নতুন করে থাকবে, তার জন্য। কেউ কেউ বলছে মাল রিকভারি হয়ে গেল, তার জন্যে। মানে যে ওর কী যেন বলে, প্যাকার্স, মুভার্স আর প্যাকার্সের কাছে যে চুরি হয়ে গেছিলো তাদের থেকে পেয়ে গেছে, এর জন্যে। তো কিছু না কিছু সুখবর দেবে। ওমা প্রভুষ, পরের দিন ভিডিওই নেই। তাহলে ও বলতেই পারতো যেদিন এবার আমি ভিডিও দেবো সেদিনকে সুখবরটা জানাবো। কালকে আমি ভিডিও দিতেও পারি, নাও দিতে পারি, তাই না? তো কোনো গল্প নেই। তাহলে তোমাদের দুদিন মিথ্যা কথা বললো। এবার যদি তোমরা বলো টিনু সুন্দরী মিথ্যাবাদী, ব্যাস কিছু ভিউয়ার্সের ফেটে একেবারে হাতে চলে আসবে। তো যাই হোক, তারপরে কি দেখলে তোমরা? আজকের দিয়েছে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। মানে রাধারানীর সঙ্গে দেখা করতে গেছে আমাদের টিনু সুন্দরী। হ্যাঁ, বৃন্দাবনে গেছে। তো আমরা জানি গয়া, কাশী, বৃন্দাবন এগুলো হচ্ছে তীর্থক্ষেত্র, তাই তো? তো এই তীর্থক্ষেত্রে মোটামুটি নর্মালি একটু বৃদ্ধ হলে যায়। হ্যাঁ, আমরা কি যাই না? নিশ্চয়ই যাই, কিন্তু বয়স্ক মানুষরা তীর্থ করতে বেশি যায়। তাহলে যদি সেই জায়গাটাই ধরি, তাহলে আমাদের টিনু সুন্দরী তার ঠাম্মিকে কেন নিয়ে গেল না? কারণ তার ঠাম্মি অলরেডি তোমার হচ্ছে 17 তারিখে উঠেছে, 18 তারিখে নেমে গেছে তার পিসির বাড়িতে, ওরই বক্তব্য অনুযায়ী। তাহলে পিসির বাড়িতে আর 2 দিন থেকে কেন ঠাম্মিকে নিয়ে এই বৃন্দাবনের ট্যুরটা করা হলো না? কারণ ঠাম্মি তো এখন বয়স্ক হয়েছে, আর ঠাম্মিকেও খুব ভালোবাসে, তো ঠাম্মি এই বৃন্দাবন এইসব সফর করতে পারতো, করলো না। তার মানে ঠাম্মির সঙ্গে সেই জায়গাটা নেই, যে হেলদি একটা ব্যাপার ছিল সেটা নেই, কোনো না কোনো কারণে প্রবলেম হয়েছে। আর প্রবলেমটা ওই
ওই ফ্ল্যাটে থাকাকালীনই হয়েছে, মানে যেটা এক্সপেক্ট করেছিল ঠাম্মির কাছ থেকে সেরকম কিছু হয়নি, তার জন্যই হয়েছে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। মানে আমার বক্তব্য হচ্ছে, একটা ব্লগার, তাদেরকে আমরা শত্রু না তো, কিন্তু সেই ব্লগার যদি দিনের পর দিন তার ভিউয়ার্সদেরকেই মিথ্যা কথা বলে, ঠকায়, বেসিক্যালি ঠকায়, বা সে যেটা বলছে সেটা না করে, আমরা তোকে বলিনি যে ভাই তুই সুখবর দে আমাদেরকে কোনো, ও নিজের থেকে এসে বলছে। এবার নিজের থেকে এসে বলে কথা দিয়ে কথা ও রাখছে না তার ভিউয়ার্সদের সঙ্গে, তাহলে সেটা নিয়ে আমাদের বলার জায়গা নেই? অবশ্যই বলবার জায়গা আছে, কারণ আমরা ক্রিয়েটার হয়েইছি সেই জন্যে যে ও যেগুলো বলতেই পারে যে আমি সুখবর শোনাবো বা দেখাবো, তাহলে সেগুলো তোকে রাখতে হবে, কমিট করবে ভিউয়ার্সদের কাছে, আর তারপরে সেটা পুরো ভুলে যাবে। মানে শুধু কন্টেন্টের জন্য একদিন বললাম সুখবর শোনাবো, আচ্ছা কোনো কন্টেন্টের জন্য বললাম আমার চুরি হয়ে গেছে, তারপর আর কোনো আপডেট নেই, যে কোনো জিনিস হঠাৎ করে দাউ করে জ্বলে ওঠে আর তারপরে ফুস হয়ে যায়, এটা কীরকম ধরনের, সেই জন্য বলতে আসি। তো যাই হোক, কিছু ভিউয়ার্স আবার বলতে আসবে যে বৃন্দাবনে ঘুরতে যাওয়াটাও তো একটা সুখবর হতে পারে। দূর বাপু, অবশ্যই হতে পারে, কে বলেছে হতে পারে না? বাট বৃন্দাবনে যাচ্ছি এই যে ব্যাপারটা, এটা বৃন্দাবন না বলেও ও যদি বলতো আমরা ট্যুরে যাচ্ছি এবং সেই সুখবরটাই তোমাদের জানাবো যে কোথায় যাচ্ছি, তাহলে ব্যাপারটা অন্য ছিল। কথার মধ্যে দিয়ে কথা, ঠিক আছে, কথার পৃষ্ঠে কথা, আর সেই কথার মারপ্যাচেই সে মিথ্যা বলে বেরিয়ে যাচ্ছে, আর সেটাই তোমরা ঠুলি পড়ে আছো বলে দেখতে পাচ্ছ না, আর আমাদের উপর দোষারোপ করছো না। ও বলতেই পারে যে আমি বৃন্দাবনের কথাটাকে উজ্জ্ব করে রেখে যে আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, এবং এটাই আমাদের কাছে সুখবর ছিল, নাহলে কেন বলো না? এটা কি সুখবর হতে পারে না? অনেক ভিউয়ার্সের বক্তব্য যে এটা কি সুখবর হতে পারে না, আলবাত হতে পারে, সব কিছুই সুখবর হতে পারে, কিন্তু ও যে সো এক্সাইটেড হয়ে এসে বলল, সেটা অ্যাটলিস্ট ভিউয়ার্সদের কাছে সুখবর না যে ও বৃন্দাবনে যাচ্ছে। হ্যাঁ, সেটা যদি ও বৃন্দাবনের সফর সবাইকে দেখায়, ঝটিকা সফর, তাহলে তা দেখে লোকে এন্টারটেন হবে, সেটা ভালো কথা, কিন্তু সেটা আমাদের মতো ভিউয়ার্স, মানে আমি আমার কথা বলছি না, ভিউয়ার্সদের কথা, তাদের কাছে কিসের সুখবর? ও যে বৃন্দাবন যাচ্ছে সেটা ভিউয়ার্সদের কাছে কি সুখবর? ভিউয়ার্সদের কাছে ও ঘুরতে যাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, ভালো, ঘোড়ার ব্লগ দেখাবে, খুব ভালো কথা, কিন্তু ওর তো ঘোড়ার ব্লগ মানে বুঝতেই পেরেছো, মায়ের হাওয়া লেগেছে, মা যেরকম রাস্তাঘাট গাড়ি করে যাচ্ছি, টোটো করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি দেখায়, ওরও সেরকমই হয়েছে। এর বাইরে এই ব্লগটাতে কিছুই তেমন দেখা যায়নি, কিছুই নেই। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, টিনার মধ্যে না মানে প্যাশন কাজ করে না, এই যে ভিডিওটাও করে তার মধ্যে প্যাশন কাজ করে না, ভালোবেসে ভিডিও করে না, যার জন্য ওর ভিডিওর মধ্যে না সেটা ধরা পড়ে। তোমরা দেখবে পড়াশোনাও তো কিছু কিছু লোক আছে, মানে ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনাটাকে প্যাশানিয়েট করে নেয়, যে আমি পড়বো, এই করবো, এই জায়গায় পৌঁছবে, তাই। আর কিছু লোক দায়সারা করে, তো সেই দায়সারা পড়াশোনাটা না দেখলে বোঝা যায় যে জাস্ট পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, মা বাবার চাপ আছে, এরকম ব্যাপার। তো ওর কাছেও সেরকম ব্যাপার, সেই জন্য বক্তব্য, ওর মধ্যে সেই প্যাশনটা কাজই করছে না, আর তার জন্য বলা যে এরকমভাবে ও ভিডিওগুলো দেখাচ্ছে, তাতে আজকের যে ভিডিওটা দেখিয়েছে ওই ঝটিকা সফর বৃন্দাবন যাচ্ছে, তাতে কি দেখতে পেয়েছো এমন? গাড়ি করে যাচ্ছে, বাসে করে যাচ্ছে, টোটোয় করে যাচ্ছে, লাগেজ নিয়ে সবাই। এটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা কেন করেছিল জানো? নিশ্চয়ই বুঝতে পারছো, অবশ্যই প্রমোশনাল ভিডিও শ্যুটটা দেওয়ার জন্য, যেহেতু ওর ওই প্রমোশনাল ভিডিও শ্যুটটা দিতে হবে, তার জন্য ওকে একটা ভিডিও করতে হবে, তাই কিছু জিনিস ক্যাপচার করে একটা ভিডিও দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আর ও তো জানো ভয়েস ওভার দিতেও ভালোবাসে না, ও যখন ভিডিও করে তখনই কথা বলে দেয়, কারণ ভয়েস ওভার দিতে গেলে আবার আলাদা করে খাটতে হবে। আর আমি বহু ভিডিও ইউটিউব ইনস্টাগ্রামে দেখি যাদের এই ভয়েস ওভারটাই তাদের ভিডিওর মূল মন্ত্র, মূল অস্ত্র। এই ভয়েস ওভারটা এত সুন্দর করে দেয়, তো নর্মাল জিনিসও সুন্দর দেখতে হয়ে যায়, মানে কথা বলাটা তাদের কাছে এত বড় একটা আর্ট যে সেটা এত সুন্দর করে প্রেজেন্ট করে, সুন্দর লাগে। তাই ভিডিও মানে করতে গেলে মানে র ফুটেজ নেওয়া ভালো, কিন্তু যদি একটু ভয়েস ওভার দিয়ে সুন্দর করে বর্ণনা করে না, তাহলে জিনিসটা অন্যরকম হয়। তো যাই হোক, সেই খাটুনি করবার ইচ্ছে আমাদের মেয়ের নেই, মানে আমাদের টিনুর নেই। আমার না শুধু মনে হয় ওকে নিয়ে আসি কোনো জায়গায়, ওকে নিয়ে আসি, নিয়ে এসে
ওকে মানে আমি কাউন্সিলিং করি যে আলটিমেটলি তোর কি ইচ্ছে, তোর এমটা কি, তুই কি করতে চাস, তুই কি টোটালি হাউসওয়াইফ মেন্টালিটি হয়ে থাকতে চাস, তাহলে সেইটা সেরমভাবে চলতে হবে। আর নাকি তুই জীবনে কিছু করতে চাস, তোর মধ্যে কি কোনো অ্যাচিভ করার জায়গাটা নেই, মানে কি তুই মানুষ তো একটা জিনিসে ফোকাসড হয় যে আমি এটা করব, তুই কিসে ফোকাসড হতে চাস? তুই যেভাবে ব্লগিং করছিস এটা সুদূর ভবিষ্যৎটা সেই জায়গায় আছে, কারণ সেই কম্পিটিশান তুই এখন ইনকাম করছিস ঠিক কথা, কিন্তু তোকে তো ইনকামটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, কারণ তোর তো আর আলাদা করে কোনো জায়গা নেই, আর টাকা নেই মানে তোর পাশে কেউ নেই, তুই সেটা নিশ্চয়ই এতদিনে উপলব্ধি করেছিস, টাকাটাই মানুষের জীবনে একটা বড় পার্ট। তাহলে তুই যে জায়গা থেকে তোর ইনকাম হচ্ছে তুই অন্য কোনো কাজ করতে পারবি না, এই ঘষে ঘষে ব্লগিং করে তুই কতদিন চালাবি? এটা ওর খুব দরকার, ওকে না মানে কাউন্সিলিং করার দরকার। ভীষণ অবাধ্য ও, কারোর কথা শোনে না, মোটিভেট হয় না, তাহলে ওকে কাউন্সিলিং করানোর দরকার যে তোর এমটা কি, তুই কি ভাবছিস, এইভাবে জীবনটা চলে যাবে? এরভাবে হয় না। রিল্যাক্স মেন্টালিটি থাকা ভালো, রিল্যাক্স করা ভালো, এনজয় করা ভালো, মজা করা ভালো, কিন্তু এম থাকতে হবে, তো গোল থাকতে হবে জীবনে। সবাই মানে যারা কাজকর্ম করে তাদের দেখবে ফ্রাইডে নাইট থেকে তারা মস্তি করা শুরু করে, ঠিক আছে? বড় বড় আইটি সেক্টরে যারা কাজ করে বা যেখানেই কাজ করে তারা ফ্রাইডে নাইট থেকে শনি শুক্র খুব মজা করে, রবিবারটা একটুখানি বাড়িতে রেস্ট নেয়, সোমবার থেকে আবার দৌড়ঝাঁপ শুরু করে। তাহলে তাদের একটা গোল আছে, এম আছে, তারপর তারা এন্টারটেন করে। বাট তোর মা কাছে জীবনটা শুধুই এন্টারটেন, সেটা কি কখনো হতে পারে? কোনো কাজই তোর সেইভাবে করতে ইচ্ছে করে না, সবেতেই তুই ওই জন্য গড়িমসি করিস, আর সবেতেই তো ওই জন্য তোকে না জল মেশাতে হয়, কারণ তুই তো প্রপার ওয়েতে কোনো জিনিস নিজেও করিস না, আর তুই ভিউয়ার্সদেরকে কি উত্তর দিবি? তুই যদি নিজে প্রপার ওয়েতে কোনো জিনিস করিস তবে তো তুই একটা ভিউয়ার্সকে সেটা প্রপার উত্তর দিবি, তা তো দিতে পারবি না, তাই না? আচ্ছা, বাই দা ওয়ে, এখনো কারা কারা ভাবছো যে ওর ছেলেকে দেখতে পাবে বা ছেলেকে কাছে পাবে, তার জন্য ও মানে সেটাই ওদের কাছে, ওর কাছে সুখবর? সেটা সুখবর নয়। ও তো নিজের ইচ্ছায় মানে দেখা করা বাচ্চার যে রাইটসটা ছেড়ে দিয়ে এসেছে, তাহলে ওটা ওর কাছে সুখবর আর কোত্থেকে হবে? ওটা সুখবরও নয়, ঠিক আছে? তো যাই হোক, আপনারা অ্যাকচুয়ালি ইমোশনে বশীভূত হয়ে এটা বলেন, এখনও ভাবছেন, আপনারা এখনও এক্সপেক্ট করে যাচ্ছেন, ও অনেক এগিয়ে গেছে এইসব জায়গা থেকে। তো আপনারা না এই এক্সপেকটেশনটা রাখবেন না, আপনারাই হার্ট হবেন, এই এক্সপেকটেশন রাখবেন না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আবারও দেখছি কিছু ভিউয়ার্স বলছে তোদের যদি ভালো না লাগে, তোরা যদি বাজেই কমেন্ট করবি, মানে কিছু ভিউয়ার্সদের বলছে তোরা দেখতে আসছিস কেন? তারা দেখতে আসছে কেন সেই কৈফিয়ত অন্য ভিউয়ার্সদেরকে দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ভিডিও পাবলিক করা হয় তাহলে সবাই দেখতে যাবে, ভালো মন্দ যাই হোক। কিছু লোক নর্মালি তাদের ইচ্ছেই এটা যে আমরা দেখবো আর বাজে কথা বলবো, ঠিক আছে? এটা মজা পায় কিছু লোক সত্যি ওকে গাইড করে, আর কিছু লোক ভালোবেসে ব্লাইন্ডলি সাপোর্ট করে, ব্লাইন্ডলি দেখে দেখছি বলে যে ওর কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যে জন্য দেখছেন ও সেই জন্য দিচ্ছে, তারাও সেই জন্য দেখছে কারণ ও ভিডিওটা পাবলিক করে রেখেছে তাই দেখছে। তাহলে আপনারা কেন বারবার প্রশ্ন করছেন যে তোরা কেন দেখতে আসিস, বাজে কথা বলবি? বাজে কথা বলাটা নিজের চয়েস, আমি কখনো বলবো না সেটা ভালো কাজ, কিন্তু নিজের চয়েস। কিছু লোক আছে সব ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট করে, এটাই তাদের আনন্দের, ঠিক আছে? এটাই তাদের কাছে আনন্দের যে বাজে করে কমেন্ট করব, বাজে কথা বলবো, ঠিক আছে? আর কিছু লোকের আছে সারাক্ষণ ভিউয়ার্সদের মানে এই ক্রিয়েটারদের মাথায় গিয়ে তেল মারবো, কিছু ভিউয়ার্স আছে, তো সেটাও তাদের চয়েস। আর কিছু লোক ওকে প্রপারলি কথা বলে। তো আমরা কেউ কাউকে বলতে পারি না এই তুমি ওর ব্লগ দেখবে না, এই তুমি ওর ব্লগ দেখবে না, তোমার ভালো না লাগলে দেখবে না, ভালো না লাগলেও দেখবে, ভালো লাগলেও দেখবে, কিউরিসিটি বশত দেখবে। তা আপনারা কেন বারণ করেন? বারণ করে আলটিমেটলি তো টিনুর ক্ষতি হবে। যদি আপনারা সবাইকে এমন করেন উত্তক্ত কমেন্টের মাধ্যমে যে তারা বাজে কথা বলছে বলে আপনারা গিয়ে সেখানে একেবারে ঝামেলা ঝগড়া অশান্তি, এই দেখতে আসবে না, এই করবে না, এরকম করেন, তাতে লাভটা কী হবে? টিনু যদি চাইতো যে তারা আমার ভিডিও না দেখুক, তাহলে তো টিনু তাদেরকে পটাপট ব্লক করে দিত, তাই না? তাহলে টিনু যখন কোনো কনসার্নই নয়, মানে ব্লগও করছে না, হাইডও করছে না, তারা নিত্যদিন এসে কমেন্ট করতে পারছে, মানে টিনু চায় যে তারা বাজে কমেন্ট করুক আর যাই করুক আমাকে দেখুক। তাহলে আপনারা কেন বাচ্চা দেন মধ্যখানে? হ্যাঁ, এরমভাবে বলে
ভিউয়ার্স একে তো কমে আছে, আবার কমিয়ে দেবেন? মানে রেজাল্ট কি চাইছেন আপনারা? দিনের শেষে টিনু পুরোপুরি ব্লগিং বন্ধ করে দিক? হ্যাঁ, সরি, বাজে কমেন্ট আসবেই, সেটাকে ও যদি স্পোর্টিংলি নিতে পারে, আপনারা কে? সরি, বারবার গিয়ে বলেন দেখতে আসছো কেন, দেখতে আসছো কেন? বেশ করেছে দেখতে গেছে। আপনারা যেমন দেখতে এসে ভালো কথা বলতে এসেছেন, তারা তেমনি বাজে কথা বলতে এসেছে, সেটা তাদের নেচার। তারা বাজে কথা বলবে, তাদের নিজেদের পরিচয় দেবে, কিন্তু দেখতে বারণ করবেন না, একদম একদম দেখতে বারণ করবেন না। না দেখলে ওর ভিউজটা বাড়বে কি করে? ও যে ভিডিও দিচ্ছে সেখানে সেই ভিডিওতে কাউকে কম্পিটিশন দেওয়ার মতো ভিডিও দেয় না, ঠিক আছে? তারপরেও ওর ভিডিওতে 20, 21, 22 যা ভিডিওতে ভিউজ হচ্ছে সেটা কমিয়ে দেবেন না, বুঝতে পেরেছেন? মানে অল্প খেটে যদি এই 20, 22 পেয়েও যায়, সেটা কেন রুখছেন? আর টিনুকে আমি বারবার বলছি, এখনো সময় আছে, বি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এখনো সময় আছে, পরিশ্রম করার বিকল্প কিছু নেই, পরিশ্রম করার মেন্টালিটি রাখ, আর চালাকির দ্বারা মহৎ কাজ করার চেষ্টা করিস না। ব্লাফ দেয়া ভালো, পলিটিক্স করা ভালো, একটু এদিক ওদিক করে ক্লিক বেট খেলা ভালো, কিন্তু এমনও করিস না যে ওই পালে বাঘ পড়ার মতো আর তোর চ্যানেলে কেউ মাছিও না মারতে যা, এটা কিন্তু করিস না। দিনের পর দিন কাউকে যদি তুই পেটেন্ট ভেবে ফেলিস না, তাহলে খুব মুশকিল, বুঝলি? হাজব্যান্ড, ওয়াইফ, তারপর হচ্ছে মা, বাবা, সন্তান, সবাইকে আমরা না একটা কারণে না ভাবি যে এ তো আমার পেটে না, আমার বাচ্চা আমার থেকে কোথায় আলাদা যাবে, আমার মা বাবা আমাকে ছাড়া আর কাকে ভালোবাসবে, বা আমার হাজব্যান্ড বিয়ে করে ফেলেছে, আমার এখান থেকে আর কোথায় বেরোবে, এরকম আমাদের একটা কিছু ধারণা থাকে। কিন্তু তোদেরকে একটা কথা বলি, মানে তোকে একটা কথা বলি স্পেশালি, প্রত্যেকটা রিলেশনকে কেয়ার করতে হয়, প্রত্যেকটা রিলেশনকে টেকিং ফর গ্যারান্টেড নিতে নেই, প্রত্যেকটা রিলেশনের জন্য খাটতে হয়, প্রত্যেকটা রিলেশন ধরে রাখার জন্য তাকে পলিশ করতে হয়, মানে কোনো কিছু তার জন্য করতে হয়। তাহলে আজকে তুই এত এত ভিউয়ার্সের যে রিলেশনটা পেয়েছিস, তাদের ধরে রাখার রেসপন্সিবিলিটি তোর, তোকে ধরে রাখতে হবে। আর তোকে ধরে রাখার জন্য তোকে জেনুইন হতে হবে। তুই কিকবেট কর, কিন্তু জেনুইন হতে হবে। এমন লাভ দিবি যে তুই যে মিথ্যেবাদী ঝরে ঝরে পড়বে। কেন ভুয়ো কথা বলছিস? তোকে তো এমনিই লোকে ভিডিওতে ভিউজ দিচ্ছে, তুই এরকমভাবে কটার বেশি ভিডিওতে ভিউজ আনতে পারছিস, আমি বুঝতে পারছি না। মানে কি এমন বিশাল, মানে তোর যদি 20K হতো, তোর যদি ওই ব্লাফ শুনে 50K হচ্ছে, তাহলে মানতাম। তোর তো গড়পাত্তা ভিউজ 20 থেকে 30-এর মধ্যেই থাকে, তাহলে তোর তো বিশাল চেঞ্জ হচ্ছে না। তাহলে ওই সামান্যটুকু চেঞ্জের জন্য তুই নিজের মানে ডিগনিটি নষ্ট করে ফেলছিস, মানে জেনুইন যে একটা নেচার সেটা নষ্ট করে ফেলছিস। তুই দিনের পর দিন নিজেকে প্রমাণ করাচ্ছিস তুই মিথ্যাবাদী, এবং তোর সম্বন্ধে যে যেগুলো খোকা বলতো সেগুলো সত্যি কথা, এটা তুই প্রমাণ করাচ্ছিস। কেন ডে বাই ডে তুই বলছিস 12:30টায় ঘুম দিয়ে উঠছিস, খোকা বলেছিল যে 10টার পরে তুই ঘুম দিয়ে উঠিস, ঠিক আছে? ডে বাই ডে তুই যে চরম মিথ্যাবাদী সেটা খোকা অনেক কিছুতে বলেছিল, তুই সেইগুলো প্রমাণ করে যাচ্ছিস, দিনের পর দিন এক্সকিউজ দিয়ে যাচ্ছিস। তাহলে তুই লেজি, তুই মিথ্যাবাদী, এই জিনিসগুলো তুই নিজে প্রমাণ করিয়ে দিয়ে যাচ্ছিস। এবং খোকা যেগুলো বলেছিল তোর সম্বন্ধে সেগুলো ঠিক বলেছিল, এটা লোক বলছে যে, কারণ তুই দেখাচ্ছিস। তা তুই চিন্তা কর, তাহলে এইবার প্রমাণ এটা হচ্ছে যে তুই জীবনেও নির্যাতিত হসনি, নিজে জীবনেও তুই ওখানে সাফার করিসনি। এটা আমি কখনোই মানতে পারি না যে কেউ কিচ্ছু সাফার করলো না, দুম করে সংসার থেকে বেরিয়ে গেল, এত সহজ নয়। সংসার ভাঙার আগে না একটা মেয়ে 20 বার চিন্তা করে। তাহলে এই যে আপনারা বলেন যে কিছুই হয়নি, এমনি এমনি ভেঙেছে, সেটাও সত্যি নয়, কিছু তো হয়েইছে। হ্যাঁ, তবে আমি আবারও বলতে পারি, এই যে ফখলুচন্দ্র নামে ক্যারেক্টারটা যদি না আসতো, সেটুকুনি অ্যাডজাস্ট টিনু করে ওখানেই থেকে যেত। এবার তোমরা বলতে পারো কেন অ্যাডজাস্ট করবে, কেন করবে, কম্প্রোমাইজ কেন করবে? মানুষকে প্রচুর কম্প্রোমাইজ করতে হয় লাইফে থাকতে গেলে। বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা বিশাল আমার এলিজিবিলিটি না থাকলে অনেক কিছু মানুষকে স্যাক্রিফাইস করতে হয় ঠিক মতো চলবার জন্য। তা করতে হতো, সংসারের জন্য, বাচ্চার জন্য করতে হতো। আর এভাবে করে কতদিন, এখনই বা কী লাইফস্টাইল ও লিড করছে, সেটাতে কি ও খুব ভালো আছে? আপনাদের মনে হয় যে এখন মানে ওইখান থেকে এসে খুব বেটার লাইফ লিড করছে? স্ট্রাগেলই হয়ে যাচ্ছে জীবনে, কোথাও একটা জায়গায় গিয়ে বসতি ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে? ও দেখানোর চেষ্টা করছে, এবং ও এই কথাটা বলেছে তো আপনাদেরকে যে আমি সব কথা তোমাদের সামনে বলি না, কিছু কথা আমি ঢেকে রাখি। তার মানে
পার্সোনাল অনেক প্রবলেম আর আছে, মানে অ্যারাইজ করছে। তাহলে আপনারা একবার চিন্তা করে দেখুন 25-26 বছরের একটা মেয়ে কতটা সাফার করতে হচ্ছে, এবং সেটাই মানসিক কত জায়গা নষ্ট হচ্ছে। তাহলে কি ভালো আছে? ওখানে ভালো ছিল না মানছিলাম, এখন কি ভালো আছে? তাহলে এই যে ফোকলু এসে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় করে দিল, যেটুকুনি রিলেশন বাচ্চাটার জন্য মজবুত হতো সেটুকুনি গেল। আলটিমেটলি বাচ্চাটা পুরো মা হারালো, আর এই মাটা দৌড়ে দৌড়ে ঠোকর খেতে থাকলো। তাহলে লাভটা কি হলো? আমি একটা জায়গা থেকে বেরিয়ে আসবো, আমি সেখানে সহ্য করতে পারছি না, ভালো থাকছি না তার জন্য, তো বেরিয়ে এসে আমি কি সহ্য করছি? বেরিয়ে এসে কি আমি সত্যি ভালো আছি? কারণ ও তো বলছে আমি চাপা, আমি সব কথা বলি না, তাহলে ভালো নেই তো। হ্যাঁ, দুদিন একদিন হাসি খুশি সেটা আলাদা কথা, ভালো নেই তাহলে কি লাভ আছে? তাহলে কি লাভ আছে? কিচ্ছু লাভ নেই। তাহলে এই ফোকলু এসে ওর পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু এটা কখনো নয় যে শুধু ফোকলু এসেই 12টা বাজিয়ে দিয়েছে, অবশ্যই তাদের মধ্যে কোথাও না কোথাও একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল। এবার সেই প্রবলেমটা কি সেটা তো আমরা বাইরে থেকে বলতে পারবো না, তো ছিল, প্রবলেম ছিল বলেই না ফোকলুর মতো লোক ঢুকতে পেরেছে, এটা তো বাস্তব। ঠিক আছে, আর তার জন্যই হয়েছে। এদের ফোকলুর মতো যদি না ক্যান্ডিডেট থাকতো, আর এইসব ভুলভাল মোহ ভ্রম স্বপ্ন এসব না দেখাতো, তাহলে টিনু ওখান থেকে বেরোতো না। টিনু অনেক কিছু সহ্য করে ব্যাপারটা মানতে পারছিল না যে আমার কাছে টাকা থাকবে না, এই থাকবে না, হ্যাঁ না ত্যানা, এবং ও উড়নচটি বলেই টাকা দেয়নি, এটা বাস্তব। কিন্তু 24-25 বছরের মেয়ে তো সেটা বুঝবে না, তো সেইগুলো কনভিন্স করার মতো ক্ষমতা আবার হয়তো খকুর ছিল না। তো এই জায়গায় বড় কাউকে গিয়ে ব্যাপারটাকে ট্যাকেল করতে হতো, বড় মানে ম্যাচিওর লোক। ওর মা বাবার কথা বলছি না, কারণ তাদেরই এখন ম্যাচিওর হয়নি তারা, ঠিক আছে? তো সেটা হয়নি বলেই এই আজকের এই পরিণতি। তো কিচ্ছু বলার নেই আর নতুন করে। আসলে ওদের সব থেকে প্রবলেমটা কোথা থেকে হয়েছে জানো? ওই যখন সৌমালির সঙ্গে ওদের কন্ট্রোভার্সিটা হলো, সৌমালি থাকলে হয়তো ওদেরকে খুব ভালোভাবে গার্ড করতে পারতো, হতে পারে ওদের কম টাকা ইনকাম হতো, কিন্তু গার্ডটা ঠিকমতো করতে পারতো, সেটা করতে পারেনি। মাথার উপর সেইভাবে কোনো গার্জেন ছিল না। টিনুর বাবা মা থাকা না থাকা মানে গার্জেনগিরিতে থাকা না থাকা সমান, মানে গার্জেনগিরির গও জানে না দুজনে, সেই ম্যাচুরিটিই নেই দুজনের। আর তোমার কথা হচ্ছে এখানে তো খোকার বাবাকে সেই অর্থে করে না, আর মা যা করার করে। তো সেখানে যদি ওর দিদির মতো একটা প্রপার গাইডেন্স পেতো, তাহলে কিন্তু এদের সংসারটা ঠিক জায়গায় থাকতো। তো যাই হোক, এইটুকু বলেই এই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এতক্ষণের জন্য টাটা।